অ্যাজ এ স্টুডেন্ট আমাদের প্রত্যেকেরই এই ফ্রি এআই টুলসগুলো ইউজ করা উচিত এফেক্টিভ এবং স্মার্টভাবে স্টাডি করার জন্য, যা কমপ্লিটলি ফ্রি এবং খুবই সহজ ইউজ করা। তো আজকে আমি তোমাদের সামনে এনেছি এমন কিছু অ্যামেজিং এআই টুলস যা আমরা ইউজ করে আমাদের ডে টু ডে স্টাডি লাইফে এবং প্রফেশনাল লাইফে অবশ্যই খুব ভালো এফেক্টিভ একটা ম্যানেজমেন্ট করতে পারবো এবং 10x ফাস্টার স্টাডি করতে পারবো খুবই কম সময়ের মধ্যে, অনেক ভালো কিছু। সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য মন্ডে সিরিজ এপিসোড নম্বর 1, যেখানে আমরা প্রত্যেক দিন নতুন নতুন স্কিল, নতুন কোনো এআই টুলস, ওয়েবসাইট বা কোনো বুক সম্বন্ধে জানবো এবং সেটা কীভাবে প্র্যাকটিক্যালি রিয়েল লাইফে অ্যাপ্লাই করে আমাদের এফেক্টিভ এবং স্মার্টলি স্টাডি করতে হয় সেটাও আমরা জানবো। মানে আমরা আজকে কয়েকটা অ্যামেজিং এআই টুলসের কথা জানবো, যেখানে আমরা পিপিটি থেকে সামারাইজ, গ্রামার কারেক্ট করা থেকে ম্যাথসের সলিউশন পাওয়া, সমস্ত কিছুই জানবো। তো চলো স্টার্ট করা যাক। তো এখানে সবথেকে বেশি এফেক্টিভ আমাদের স্টুডেন্ট লাইফে সেটা হচ্ছে ম্যাথের সলিউশন বের করা, কোনো প্রবলেমের সলিউশন বের করা। তো এখানে সবার প্রথমেই ফটোম্যাথ এই ওয়েবসাইটের সাহায্যে আমরা ম্যাথের সলিউশন খুব ইজিলি বের করে ফেলতে পারবো, জাস্ট সেটার একটা ছবি ক্লিক করে। আমাদের স্টুডেন্ট লাইফে অ্যাসাইনমেন্ট বা ইমেল বা কোনো ডকুমেন্ট, কোনো প্রজেক্ট লেখার জন্য অনেক লিখতে হয়, তো সেখানে আমাদের গ্রামার এবং স্পেলিং মিস্টেক হওয়াটা খুবই স্বাভাবিক। তো এই প্রবলেম থেকে মুক্তি করার জন্য আমাদের কাছে আছে গ্রামারলি। তো গ্রামারলিতে আমরা দেখে নেব কীভাবে গ্রামারলি ইউজ করা যায়। তো আমরা চলে এসেছি গ্রামারলিতে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ টাইপ অর পেস্ট এনি টেক্সট অর সামথিং, এনি টেক্সট ডকুমেন্ট আপলোড করলে তার কোনো যদি, তো ধরো তোমরা কোনো রিপোর্ট লিখেছো বা কোনো অ্যাসাইনমেন্ট লিখেছো, সেটাকে এখানে আপলোড করার পর সেখানে স্পেলিং, গ্রামাটিক্যালি সেটা ঠিক আছে কিনা এখানে চেক করতে হয়। এখানে গিয়ে আপলোড ফাইলে গিয়ে আমরা আমাদের থেকে যা আছে সব এখানে আপলোড করতে পারবো। ওকে, তো জাস্ট লাইক দ্যাট। এখানে আরও অপশানগুলো আছে, সেটা হচ্ছে নিউ ডকুমেন্ট। আমরা কোনো গ্রামারলিতে এখানেই যদি কিছু নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে চাই, এখানে লিখে সেটাকে আমরা এখান থেকে কপি পেস্ট করে আমরা ইমেলে বা কোনো ওয়ার্ডে গিয়ে পেস্ট করে সেটাকে আমরা বানাতে পারবো। তো এখানে কি হবে, সেক্ষেত্রে প্রথম থেকেই আমরা কারেকশন পাবো। তো তোমাদের দেখাচ্ছি। তো আমি এখানে কিছু গ্রামাটিক্যালি ইনকারেক্ট ডকুমেন্টস পোস্ট করছি এবং সেটা দেখো কিভাবে গ্রামারলি ঠিক করে দেয়। তো কপি পেস্ট, দেখো এখানে এতগুলো ভুল আছে দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি সিম্পলি এটা ChatGPT থেকে কপি পেস্ট করে এনেছি। তো দেখাচ্ছে এতগুলো ভুল দেখাচ্ছে। তো এবারে আমরা এটাকে ঠিক করব কি করে, কোথায় ভুল করেছি সেটাও হাইলাইট করে দেখাচ্ছে, তাহলে আমরা সেটা নিজেরা ঠিক করে নিয়ে দেখে নিতে পারবো যে আমাদের ভুলটা কোথায় আছে। তো অ্যাকসেপ্ট করে মাছ, এখানে ভুল দেখাচ্ছে, এটা এরকম করে আমরা করে নিতে পারবো। তো এখানে আরও অপশান আছে, রিভিউ, সাজেস্ট, এটা রাইট উইথ জেনারেটিভ এআই। এবারে এআই এর সাহায্যে আমরা কিছু লিখতে পারবো গ্রামারলিতে। আমাদের কোনো ইমেল লেখা থাকলে বা কোনো প্রেজেন্টেশন, কোনো রিপোর্ট লেখা থাকলে খুব সহজেই লিখে নিতে পারবো। এই সমস্ত ব্যাপারগুলো আছে। এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো আমাদের ডকুমেন্টস, ইজিলি আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো, প্রিন্ট করে নিতে পারবো এবং কোনো যদি ভুল হয়ে থাকে সেটা আনডুও করে নিতে পারবো। ওকে, তো তোমরাও তোমাদের রিপোর্ট, ইমেল, অ্যাসাইনমেন্ট এসব কিছু লেখার জন্য গ্রামাটিক্যালি এবং স্পেলিং কারেক্ট করার জন্য গ্রামারলি ইউজ করতেই পারো। খুবই সহজ, ইউজার ফ্রেন্ডলি, 1-2বার ইউজ করলেই খুব সহজেই শিখে যাবে ইউজ করতে এবং এটা খুবই এফেক্টিভ। আমি তো আমার ডে টু ডে লাইফে খুব ইউজ করি কোনো কিছু ইমেল লেখার জন্য, আমাদের প্রজেক্ট অ্যাসাইনমেন্ট যখন দেয় সেটা লেখার জন্য এবং সেখানে গ্রামাটিক্যালি কারেক্ট করার জন্য। সো তারপরেই আমরা চলে আসছি নোশন, অল ইন ওয়ান নোটস প্ল্যানার। তো নোশনের সাহায্যে আমরা কী করতে পারি, ক্লাস নোট, স্টাডি প্ল্যান, প্রজেক্ট প্ল্যান এসব করতে পারবো এবং ডে টু ডে লাইফ টু ডু লিস্ট এসবই করতে পারবো। তো আমি চলো দেখাচ্ছি তোমাদের নোশনের সাহায্যে আমরা কী কী করতে পারবো। তো প্রথমেই আমরা চলে যাব নোশনের অফিসিয়াল সাইটে। সো আমরা চলে এসেছি নোশনের সারফেসে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ নোশনের হোম পেজে দেখাচ্ছে মিল প্ল্যানার, মান্থলি বাজেট। তো ওরা যখন তোমরা ফার্স্ট লগ ইন করবে, ওরা তোমাদের বলবে তোমরা কী জন্য নোশন ইউজ করতে চাইছো, মানে বিজনেস প্ল্যান, নিজের পার্সোনাল প্ল্যান, ফাইন্যান্স প্ল্যান। সো এইসব অপশান দেবে। তো তোমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নিও এবং তারপরে তোমাদের কাস্টমাইজ অনুযায়ী ওরা টেমপ্লেট দেখাতে থাকবে। তো এখানে আমি করেছিলাম পার্সোনাল ম্যানেজমেন্ট এবং দেখো মান্থলি বাজেট, রিডিং লিস্ট, উইকলি টু ডু লিস্ট, পার্সোনাল ওয়েবসাইট, এইসব করতে থাকবে। তো এখানে আমাদের পার্সোনাল ওয়েবসাইট, মান্থলি জব অ্যাপ্লিকেশন,
ধরো কোন কোন ইসে অ্যাপ্লাই করেছি, অফার কী কী আছে এইসব দেখার জন্য। রিডিং লিস্ট, আমি কী কী পড়েছি রিডিং লিস্ট, এটা দেখার জন্য কমপ্লিটেড কতটা হয়েছে, কোনটা স্টার্টই হয়নি এখনও পর্যন্ত। হ্যাবিট ট্র্যাকার, কোনো হ্যাবিট ক্রিয়েট করার জন্য। প্রজেক্ট প্ল্যানার। তো এরকমভাবে আমরা খুব সহজেই এখানে আমাদের মানে সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের প্ল্যানিংটা করতে পারবো। এবং এতে কি হবে, আমরা খুব সহজেই এগুলো ইউজ করা শিখবো এবং আলটিমেটলি আমাদের প্রফেশনাল লাইফে গিয়ে এগুলো কাজে লাগবে। এখানে আমাদের দেখো এখানে গ্রামারলির অপশানও দেখাচ্ছে, যেহেতু আমি গ্রামারলিতে লগ ইন করে রেখেছি। তো আমিও যদি এখানে কিছু লিখি, এখানে কোনো যদি ভুল থাকে গ্রামাটিক্যালি বা স্পেলিংয়ে, তো গ্রামারলি এখানে ঠিক করে দেবে। এটা খুবই ইন্টারেস্টিং একটা অ্যাপ হচ্ছে ক্যানভা। ক্যানভাতে গিয়ে আমরা প্রেজেন্টেশন, পিপিটি, রেজিউমে, তারপরে আমি আমার ভিডিওর থাম্বনেল, ইমেজ, কোনো ইমেজ এডিট করা, পোস্টার এডিট করা, সব কিছু খুব সুন্দরভাবে ম্যানেজ করা যাবে। তো এখানে আমরা চলে যাব ক্যানভার অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমরা চলে এসেছি ক্যানভার অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ইউটিউব থাম্বনেলের জন্য, কোনো সিটের জন্য, ডক, হোয়াইট বোর্ডের জন্য, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ফটো এডিটর, ভিডিও, প্রিন্টার, ওয়েবসাইট, মানে আনলিমিটেড অপশান। সো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি যেগুলো বানিয়েছি আমার টেমপ্লেট, সেগুলো এখানে সব আছে। তো প্রজেক্ট টেমপ্লেট অনেক টেমপ্লেট পাবো, কিসের জন্য টেমপ্লেট দরকার, লোগোর জন্য, ইউটিউব থাম্বনেলে, মোবাইল ভিডিওর জন্য, সিটের জন্য, সোশ্যাল মিডিয়া, সব কিছুই পাবো, সব কিছু। লেটসে আমরা যদি প্রেজেন্টেশন বানাতে চাই, তো প্রেজেন্টেশনে আমরা এখানে প্রেজেন্টেশনের জন্য তোমরা দেখতে পাচ্ছ অনেক অপশান দিচ্ছে। এখানে অপশান অ্যাভেলেবেল আছে। টেমপ্লেট আমাদের যেরকম টেমপ্লেট প্রয়োজন 10টা করে দেখতে পাচ্ছ। স্লাইডস 10টা করে স্লাইডস আছে, যেটা আমাদের প্রজেক্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আমরা সেরকম করে নিয়ে আমরা এখান থেকে প্রেজেন্টেশন খুব সহজেই বানিয়ে নিতে পারবো। তো ক্যানভা একটা খুবই ইউজফুল, ফ্রি, প্রো ভার্সনও আছে, কিন্তু ফ্রিতেও অনেক অপশন অ্যাভেলেবেল আছে, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। তো কলেজে প্রেজেন্টেশন ক্রিয়েট করার জন্য, অ্যাসাইনমেন্টের প্রেজেন্টেশন, পিপিটি অবশ্যই ক্রিয়েট করতে হবে। তো তার জন্য ক্যানভা আমি সবসময় ইউজ করে আসছি, খুবই ইউজার ফ্রেন্ডলি, খুবই সহজ। তো তোমরা ক্যানভার টেমপ্লেটগুলো ইউজ করতেই পারো। সবথেকে আমার ফেভারিট QuillBot, যেখানে হচ্ছে প্যারাফ্রেজিং এবং সামারাইজিং। আমরা কোনো কিছুর অ্যাসাইনমেন্ট রিরাইট করার জন্য অ্যামেজিং ব্যাপারটা হচ্ছে, আমরা কোনো কনসেপ্ট যদি ক্লিয়ার করতে চাই, সেটাকে আরও ডিটেলে জানতে চাই বা খুব সিম্পল ওয়েতে জানতে চাই, তার জন্য আমাদের QuillBot খুবই হেল্পফুল একটা এআই টুলস। তো আমরা এখানে দেখে নেব QuillBot কীভাবে কাজ করে। অ্যাজ ইউ ক্যান সি, এখানে আমরা QuillBot অফিসিয়াল লিস্টে চলে এসেছি। তো এখানে টেক্সট আমরা যেটা জানতে চাই, যেই টেক্সটে আমাদের ক্ল্যারিটি দরকার, ফ্লুয়েন্সি দরকার, এখানে দেখো কতগুলো অপশান, ফর্মাল, একাডেমিক, সিম্পল, ক্রিয়েটিভ, এক্সপ্যান্ড, শর্ট অ্যান্ড কাস্টম। তো এত অপশান আছে। তো আমরা এখানে সিম্পলি আপলোড করলেও ডকুমেন্টস আমাদের যেটা জানার দরকার। তো QuillBot খুবই হেল্পফুল এআই হিউম্যানাইজার। তো এখানে হচ্ছে ChatGPTও সেম থিং করতে পারে, কিন্তু QuillBot-এ আমরা অনেক বেশি ভাস্ট এক্সপ্যান্ড একটা নলেজ পাই। তো তোমরা QuillBot অবশ্যই চেক আউট করতে পারো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, বা খুব শর্টে সামারাইজ করে জানতে চাও, টাইম খুব কম আছে, তো তার জন্য QuillBot খুবই হেল্পফুল একটা টুল হতে চলেছে। তো আমার ডে টু ডে লাইফে QuillBot-এর অবদান খুবই। এরপরে যে ওয়েবসাইটটার কথা বলবো সেটা হচ্ছে ম্যান্ডেলে। তো এখানে কলেজের যারা রিসার্চের সঙ্গে যুক্ত থাকবে, যাদের রিসার্চ পেপার থাকবে, তো তারা ম্যান্ডেলে থেকে রিসার্চ পেপারের অনেক সোর্স, ডকুমেন্টস, রিসার্চ পেপার, তার জন্য ম্যান্ডেলে থেকে আমরা অনেক সোর্স পাবো। অ্যান্ড অ্যাট দি এন্ড সবথেকে পপুলার ওপেন এআই এর প্রডিউসড ChatGPT। সো আই থিঙ্ক আমরা সবাই কম বেশি ChatGPT ইউজ করে ফেলেছি, কিন্তু ChatGPTর আরও অনেক অপশান আছে যেটা আমরা ইউজ করি না অ্যাকচুয়ালি ডে টু ডে লাইফে। তো ChatGPTও তোমরা ইউজ করতে পারো অবশ্যই, খুবই হেল্পফুল, আমাদের সবথেকে কনভেনিয়েন্ট ইউজ করার জন্য হেল্পফুল ChatGPT। এবং আরও একটা অপশান আমাদের সবার ফোনেই প্রায় অ্যাভেলেবেল, তো সেটা আমরা ইউজ করি না, সেটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্টে খুব সহজেই আমরা মুহূর্তের মধ্যে গুগলে যেতেও হবে না, হে গুগল বললেই গুগল অ্যাসিস্ট্যান্ট আমাদের সামনে আসবে। তো আমি যে তোমাদের এটা এক্সপ্লেন করছি গুগলের ফিচারটা, সেটাই শুনে গুগল ক্যাপচার করে নিয়েছে এবং অন হয়ে গেছে, তো জানতে চাইছে হোয়াট ইউ ওয়ান্ট টু নো। তো এটা হচ্ছে সবথেকে অ্যামেজিং ফিচার, জাস্ট মুখে বলে তোমার মনে যা আছে তোমরা জানতে চাও, জাস্ট বললেই টেকনোলজি আমাদের সামনে। তো আমরা এমন একটা ফ্রেজে বাস করছি, মনুষ্য সমাজের এমন একটা পর্যায়ে আমরা এখন, তো এআই আমাদের সব কিছু করে দিতে পারে। তো
এখন কথা হচ্ছে আমরা এআই এর দ্বারা রিপ্লেসড হবো না, আমরা এআইকে ইউজ করতে শিখবো। এআই ইউজ করাটা বিশাল কিছু রকেট সায়েন্স নয়, খুবই সিম্পল। আমাদের জাস্ট মোটিভ দেখাতে হবে, আর্জ করতে হবে এআই ইউজ করার জন্য, এবং আমাদেরকে গিয়ে নিজেদের যে কোয়ারিজগুলো আছে সেগুলো খুঁজতে হবে। তো আমি তোমাদের যেই টুলগুলো বললাম, আশা করি এখানে তোমাদের ম্যাক্সিমাম জনেরই কোয়ারিজ পূরণ হবে। ডে টু ডে লাইফে আমাদের যে সমস্ত টুলসগুলো প্রয়োজন এফেক্টিভ স্টাডির জন্য এবং প্রফেশনালি আমরা কিছু যদি করতে চাই তার জন্য, তো এই টুলসগুলো অবশ্যই চেক আউট করো। একেবারে ফ্রি, ইউজার ফ্রেন্ডলি, 1 থেকে 2 বার করলেই হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টিল দি এন্ড। এবং তোমরা এই কোন টুলগুলো সম্বন্ধে জানতে এবং ইউজ করেছো নিচে অবশ্যই কমেন্ট করে